1983 সালের বন্যা দেখেছেন, ভোলেননি 1993 সালের হাবুডুবু খাওয়াও। কিন্তু 2024 সব দিক থেকেই আলাদা। গত 4 দশকে এমন বন্যা দেখেনি ত্রিপুরা। গত সোমবার থেকে সেই যে বৃষ্টি শুরু হলো তার থামার নাম নেই। 4 দিন ধরে অবিরাম বৃষ্টি চলার পর শনিবার সকালে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু আকাশের মুখ এখনো ভার। ঘরপোড়া গরু ত্রিপুরা ডরাচ্ছে সেই থমথমে আকাশ দেখে। একই অবস্থা বাংলাদেশেও। সোমবার থেকে ত্রিপুরা মেঘালয়ে বৃষ্টি শুরু হয়। সাধারণ মানুষ ভেবেছিলেন থেমে যাবে, কিন্তু একটানা মেঘ ভাঙা বৃষ্টি হয়ে যায় গোটা রাজ্যে, আর তাতেই গোটা রাজ্যেই বানভাসী পরিস্থিতি। শুক্রবার পর্যন্ত বন্যা এবং ধসে মাটি চাপা পড়ে রাজ্যে মৃত্যু হয়েছে 24 জনের। 1.5 লক্ষাধিক মানুষ ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়েছেন রিলিফ ক্যাম্পে। গোটা রাজ্যে 558টি ত্রাণ শিবির খোলা হয়েছে। গবাদি পশু কত মরেছে তার ইয়ত্তা নেই। ঠিক কতটা বৃষ্টি হয়েছে ত্রিপুরায়? ছোট্ট একটি হিসাবেই তা পরিষ্কার হবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুধুমাত্র 19 আগস্ট ত্রিপুরার 8 জেলায় 289 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সাম্প্রতিককালের রেকর্ড। শনিবার সকালে পরিস্থিতি বিশ্লেষণ করতে বসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ত্রিপুরার বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে জানান, গত 24 ঘন্টায় বৃষ্টির দাপট কিছুটা কমেছে, কিন্তু সিপাহী জেলার সোনামুড়ায় গোমতী নদী এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। একই অবস্থা খোয়াই নদীরও, ফলে পরিস্থিতি এখনো যথেষ্টই ঘোরালো। कम्युनिकेशन बहुत जगह टूट गया था, स्पेशली साउथ और गोमती डिस्ट्रिक्ट में कई जगह रिस्टोर हो गया है, लेकिन अभी भी पूरी तरह रिस्टोर नहीं, बट काफ़ी जगह कम्युनिकेशन बेटर है। कल इनफैक्ट सुबह मैं डीएम साउथ से नहीं कांटेक्ट कर पा रहा था, आज लेकिन सिचुएशन बेटर हो गई। अभी तक जो हमारी इन्फॉर्मेशन है उसमें 24 टोटल डेथ हुई हैं, और जिसमें से 2%, इसके अलावा 2% है मतलब जो है इंजर्ड हुए हैं, और 2% अभी भी मिसिंग है, जिनका अभी कोई ट्रेस आउट नहीं हुआ है। কিছুদিন আগেই প্রকৃতির ধ্বংসলীলার সাক্ষী হয়েছে কেরলের ওয়েনাড। এবার প্রকৃতির রোষ গিয়ে পড়ল উত্তর পূর্বের ছোট্ট রাজ্য ত্রিপুরার ওপর। পরিস্থিতি সামাল দিতে ত্রিপুরা সরকারকে 40 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবারই এক্সে লিখেছিলেন, ত্রিপুরার বন্যা পরিস্থিতির জন্য মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অগ্রিম 40 কোটি টাকা অনুদানের অনুমোদন দিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অংশ থেকে বন্যার্তদের এই টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যকে সহায়তার জন্য কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 11টি দল, বায়ুসেনার 4টি হেলিকপ্টার, 3 কলাম সেনাও পাঠানো হয়েছে। শাহের বার্তা থেকে স্পষ্ট ঠিক কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ত্রিপুরাকে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার হেলিকপ্টারে গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। ত্রিপুরা যখন বন্যার জলে ভাসছে, তখন একই অবস্থা সীমান্তের ওপারে বাংলাদেশে। সেদেশের দৈনিক সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ সহ 11 জেলায় এখন বন্যা পরিস্থিতি। বাংলাদেশের আবহবিদদের দাবি, একটানা প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা জলের জেরেই এই বন্যা পরিস্থিতি। সূত্রের খবর, বন্যার জেরে ইতিমধ্যেই 50 লক্ষ মানুষ প্রভাবিত হয়েছেন, মৃত্যু হয়েছে বহু মানুষের। বন্যার জেরে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি অন্য একটি সূত্রের দাবি, বর্তমান পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা যথার্থভাবে জানা যাচ্ছে না, ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।